আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের জ্যান বাইট ডিজিটাল এর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সিএসএস এর একটি ছোট টপিক শিখব, সেটা হলো মাল্টিপল কলামস। আমরা কিভাবে আসলে মাল্টিপল কলামস ইউজ করতে পারি। এটা বিশেষত সবচেয়ে বেশি ইউজ হয় নিউজ পেপারে কিংবা কোনো ব্লগ সাইটে। সো আমরা অনেক বড় একটা প্যারাগ্রাফ টেক্সট, সেটাকে আমরা যদি বিভিন্ন একাধিক কলামে ভাগ করতে চাই, সেটা আমরা কীভাবে করব সেই বিষয়টা নিয়ে আমরা আজকে শিখব। সো আমরা প্রথমেই একটা HTML এর যে বয়লার প্লেট রয়েছে সেই বয়লার প্লেটটা নিয়েছি এবং এটার মধ্যেই আসলে আমরা স্টাইলগুলো লিখব। নতুন একটা ফাইল আমরা নিচ্ছি না। সো আমি এটা লাইট সার্ভার ওপেন করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো আমরা বডির মধ্যে একটা ডিভ নিয়েছি, যেটা ক্লাস দিয়েছি মাল্টিপল কলস নামে বা মাল্টিপল কলামসের শর্ট ফর্ম। ওকে, সো দেন এটার মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, যেটা ধরে নিচ্ছি এটা লরেম, ফর এক্সাম্পল 200 ওয়ার্ডসের একটা লরেম আমরা প্যারাগ্রাফ নিলাম। নেওয়ার পর এটাকে আমি সেভ দেওয়ার পরে এটা সামথিং লাইক দিস আসতেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আসলে কলামে ভাগ করতে, এবং এত বড় টেক্সট পেজটাও আমাদের জায়গা কমে যাবে। আবার দেখতে সুন্দরের যে বিষয়টা, অথবা এটাকে যদি আমরা রেসপন্সিবল করতে চাই, আমরা এটার মাধ্যমে করতে পারবো চাইলে। বাট এটা আমাদের চাচ্ছি যে এটা একটা কলামে থাকুক, এবং নিউজ পেপারে যেভাবে থাকে আর কি, একাধিক কলামে বিভক্ত থাকে একটা নিউজ। সো এটা করার জন্য আমরা এখানে স্টাইল থেকে গিয়ে আমাদের যে ক্লাস রয়েছে, যে ক্লাস মাল্টিপল কলস নামে, সেই মাল্টিপল কলসে গিয়ে আমরা দিচ্ছি যে আসলে কলাম আমরা কয়টা চাচ্ছি, সেটা আমরা কলাম কাউন্ট চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানে চাচ্ছি 4টা। দেখা যাচ্ছে এখানে অটোমেটেড 4টা কলামসে আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি, এবং দেখতেও মোটামুটি একটু সুন্দর লাগছে। যদি আমরা চাই না আমরা এখানে 5টা দিব, তাহলে এখানে 5টা হবে, নো প্রবলেম। ফর নাও আমি এখন 3টা দিচ্ছি, 3টা কলাম দিচ্ছি, এবং আমরা চাচ্ছি যে এটার মাঝে একটা আসলে একটা গ্যাপ থাকুক, তাহলে আমরা কলামের একটা গ্যাপ দিয়ে দিই, যেটা আমরা ফর এক্সাম্পল আমরা 30 পিক্সেলের একটা গ্যাপ দিলাম। এবং এটার মাঝে আমরা যদি কোনো কারণে একটা বর্ডার দিতে চাই অথবা একটা স্ট্রেট লাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি কলাম রুল নামে একটা অপশানস আছে, অথবা রোল স্টাইল অথবা রোল কালার। ঠিক আছে, আমরা রোল স্টাইল দিলাম। ফর এক্সাম্পল এটা সলিড, তাহলে সলিডের একটা আসছে, কিন্তু এই যে কলাম রোল কালার যেটা, সেটা যদি আমরা দিতে চাই ফর এক্সাম্পল ভায়োলেট কালারটা, দেখা যাচ্ছে যেটা ভায়োলেট কালার হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা দিচ্ছি কলাম রোল উইড, কত পিক্সেলের এটা হবে, ফর এক্সাম্পল আমি দিচ্ছি 5 পিক্সেলস, সামথিং লাইক দ্যাট। তো এতগুলো আসলে আমরা না লিখে আমরা ফর এক্সাম্পল আমরা সবগুলোই কিন্তু শর্ট হ্যান্ডে আমরা লিখতে পারি। জাস্ট এরকম করে কলাম রোল 2 পিক্সেলের আমরা একটা বর্ডার দিব, সেটা যদি আমরা ড্যাশড কালার দিই, ড্যাশড স্টাইল, এবং কালারটা যদি আমরা দিচ্ছি পারি ভায়োলেট কালার। সো সামথিং লাইক দ্যাট। এটা যদি আমরা আর একটু বড় করে দিই, তাহলে দেখতে এটা এমন লাগবে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান আমরা ডু ইট। এখন আমরা একটা জিনিস করতে পারি, আমরা এখানে কাউন্টের পরিবর্তে আমরা যদি কাউন্ট না দিতে চাই, তাহলে আমরা এটা কলামের একটা উইড দিতে পারি। ফর এক্সাম্পল কলামের উইড আমরা দিচ্ছি 250 পিক্সেলের একটা কলাম উইড নেবে। তাহলে দেখা যাচ্ছে 250 পিক্সেলের যতটুকু দরকার সে কিন্তু ততটুকু জায়গা নিয়ে নিয়েছি। এখন বিষয়টা 250 পিক্সেল নেওয়ার পর যদি সে জায়গা থাকে, দেন সে 250 পিক্সেল নেবে। এভাবে যতটুকু বড় স্ক্রিন হবে সে অনুযায়ী সেই অনুপাতে কিন্তু ভাগ করে নেবে। তারপর আমরা যদি স্ক্রিন সাইজ ছোটো করি, দেখেন এখানে কিন্তু আমার কলামের সাইজও কিন্তু কমতেছে একটা, তাহলে এটা 500 পিক্সেলের থেকে একটু বেশি আছে, যার কারণে এটা 2টা কলাম নিয়েছে। যদি আমরা এটাতে যাই, তাহলে দেখেন যে আমরা যদি আর একটু কমাই, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সে কিন্তু একটাই কলামে চলে আসছে। এটা অটোমেটেড হবে। এই জিনিসটা আমার কাছে খুবই ফ্যান্সি মনে হয়, খুবই ভালো লাগলো।
এখন আমরা চাচ্ছি যে এটার উপর একটা হেডিং দিতে। ফর এক্সাম্পল আমার এই ডিবের মধ্যে একটা H1 ট্যাগ রয়েছে, যেটা হলো দিস ইজ নিউজ হেডলাইন। সো এটা বাই ডিফল্ট কিন্তু এখানে চলে আসবে। যদি আমি এটাকে সম্পূর্ণটা টেক্সটের উপরে নিতে চাই, সেক্ষেত্রে আসলে কী করা যায়? দুইটা রাস্তা আছে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবং এখানে যদি আমরা টেক্সট H1 দিয়ে যদি আমরা টেক্সট লাইন সেন্টার করে দিই, তাহলে কিন্তু এটা সেন্টার চলে যাবে। দিস ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান ডু ইট, বাট আমরা তো চাচ্ছি যে এটা আসলে ডিভ অনুযায়ী থাকুক, ডিভের মাঝেই থাকুক। তাহলে আমরা যদি এখানে ডিভের মাঝে দিই, তাহলে কিন্তু এটা এভাবে আসতেছে। যেহেতু এটা এই প্যারাগ্রাফটার হেডিং এটা, তো আমরা চাইবো যে এই ডিভের মাধ্যমে কিন্তু এটা রাখার জন্য। এটাই আসলে বেস্ট ওয়ে। সো এখানে আমরা যাচ্ছি যে H1টা কোথায় আছে। আমরা যদি এটা করতে চাই, H1টা আছে আমার মাল্টিপলস কলসের আন্ডারে যে H1 ট্যাগটা রয়েছে, ঠিক আছে, সেটা টেক্সটটা যদি সেন্টার দিয়ে এটা সেন্টারে চলে আসবে। কিন্তু এখানে একটা নতুন আমাদের প্রপার্টি ইউজ করা লাগবে। সে প্রপার্টিটার নাম হলো কলামস স্প্যান। ওকে, কলামস স্প্যান। সেটা যদি আমরা দেখতে পাচ্ছেন যে এটাকে যদি অল নামে একটা অপশন আছে প্রপার্টিজ ভ্যালু, যদি আমরা এটা দিই, তাহলে এখানে আরেকটা বিষয় আছে। যেহেতু আমরা এখানে কলাম উইথ যদি ইউজ করি, সেক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে এটা কিন্তু ওইভাবে কাজ করবে না। শুধু এটা কাজ করবে তখনই যখন আমরা এখানে আমার একটু দেখতে হবে যে আমি আসলে ঠিক করছি কিনা। হ্যাঁ, আমি ঠিক করেছি, সমস্যা নাই। মাল্টিপলস, সরি, না, এটা কাজ করার কথা। ওকে, সো ইউ ক্যান সি যে এটা আসলে মাঝামাঝি চলে আসছে। ওকে, সো এটা যদি আমি কমাই বাড়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমার টেক্সটটা বাই রেসপন্সিভ সুন্দরভাবেই থাকতেছে। তো এটা ছিল মাল্টিপল কলামস। আমরা CSS ইউজ করে যেভাবে মাল্টিপল কলামস আমরা ইউজ করতে পারি, এবং এটা খুবই সুন্দর একটা ফ্যান্সি স্টাইল জিনিস। আমরা সহজেই কিন্তু অনেক কিছু করতে পারি। ওকে, সো এই ছিল আমাদের টিউটোরিয়াল। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।